নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো আমি বাসি বিছানাটা তুলে নিচ্ছি। বাসি বিছানাটা তুলে নিই, তারপরে কথা হচ্ছে। দেখো আমার বিছানাটা তোলা হয়ে গেছে। এবার আমি চলে এসেছি রান্নাঘরে, তোমাদের দাদার জন্য একটু টিফিন বানাবো। দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার ডিমটা ভেজে নেব। তোমাদের দাদাকে না রোজ নতুন নতুন টিফিন বানিয়ে দিতে হয়, ও সব কিছু খায় না। সেই জন্য চেষ্টা করি ওকে রোজ নতুন নতুন কিছু করে দেওয়ার। তো দেখো আমার এদিকে ডিমটা ভাজা হয়ে গেছে, আমি ডিমটা তুলে নেব। তুলে নিয়ে আমি ওদিকে ইয়েটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে পাউরুটিটা জাস্ট বাটার দিয়ে একটু টোস্ট করে নেব। জাস্ট মানে দু পিঠে হালকা হালকা একটু বাটার ব্রাশ করে নিলেই হয়ে যায়। তো দেখো আমার বানানো হয়ে গেছে টিফিনটা, চলো তোমাদের দাদাকে খেতে দিয়ে দিই। তো আমার খেতে দেওয়া হয়ে গেছে। তো দেখো আমি রান্নাঘরে আবার চলে এসেছি, দিয়ে আলু কাটছি। আজকে দুপুরবেলা বেশি কিছু রান্না করব না, কেন কি এই গরমে এমনি খেতে খুব একটা ভালো লাগছে না, তারপরে বেশি কিছু রিচ খেলে পরে শরীর নিতে পারছে না। তাই জন্য আজকে দুপুরে একটু হালকা ফুলকাই রান্না করছি। তো দেখো আমি আলু কাটছি, আলুটা সিদ্ধ করব। আলু সিদ্ধ করে পেঁয়াজ ভাজবো, একটু পেঁয়াজ ভেজে একটু আলু ভর্তা বানাবো। দেখো আমার আলুটা কাটা হয়ে গেছে, আমি আলুটা কেটে সিদ্ধ করতে বসিয়ে দিই। ওদিকে আলুটা কেটে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর পেঁয়াজটার মধ্যে না কিরম কালো কালো লেগেছিল, তাই জন্য পেঁয়াজটা একটু ধুয়ে নিলাম। তো দেখো আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে, চলো এবার পেঁয়াজটা ভেজে নিই। তার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে নেব। দেখো আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। তার মধ্যে একটা শুকনো লঙ্কা ভেজে নেব একটু কড়া করে। আমার শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। দেখো আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবো। তো দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা নামিয়ে নেব। পেঁয়াজটা নামিয়ে নিয়ে আমি আলু সিদ্ধটা দিয়ে পেঁয়াজটা মেখে নেব। তো দেখো আমার আলু মাখাটা হয়ে গেছে, আমি আলুটা মেখে
রেখে দেবো। রেখে দিয়ে দেখো আমি একটু সেলাই প্র্যাকটিস করতে চলে এসেছি। আজকে ভাবলাম যখন রান্নাবান্না নেই, একটু সময় পেয়েছি, রোজ তো রান্নাবান্না থাকে, সময় পাওয়া যায় না, তাই জন্য আজকে রান্নাবান্না নেই বলে একটু সেলাই মেশিনটা নিয়ে বসেছি সেলাইটা প্র্যাকটিস করার জন্য। দেখো আমি সেলাইটা প্র্যাকটিস করছি। মোটামুটি আমি 1-1.5 ঘন্টা সেলাইটা প্র্যাকটিস করে নিয়েছিলাম। তো এবার দেখো এটা হচ্ছে রাত্রিবেলা। কালকে যেহেতু শীতলা পুজো, তার জন্য কালকে পুরো পান্তা খেতে হবে। তো কালকে তো কোনো রান্নাবান্না করা যাবে না, তাই জন্য আজকে রাতেই আমি রান্নাটা করে রাখছি। তো দেখো এদিকে আমি মটর ডাল বেটে নিয়েছি, তার মধ্যে নুন, হলুদ, লঙ্কা আর বেসন দিয়ে মেখে এটাকে বড়া করে নিচ্ছি। তো দেখো কড়াইতে তেল দিয়ে আমি বড়াটা ভাজতে দিয়ে দিচ্ছি। আমার বড়াটা ভাজা হয়ে গেছে, এবার আমি বড়াটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবার আমি তেলের মধ্যে পটলগুলো দিয়ে দেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আলুটাও একটু নাড়াচাড়া করে তার মধ্যে নুন হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তো আলুটাও আমার ভাজা হয়ে গেছে, আলুটা নামিয়ে নিয়েছি। তো আজকে সারাদিনটা আমার এরমভাবেই কাটলো। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, আবার কালকে আসবো নতুন একটা ব্লগ নিয়ে।